আমরা যখন সন্তানের মা নির্বাচন করি তখন সুন্দরী দেখি, তখন টাকা পয়সা দেখি, বংশ দেখি। এই জন্যই তো আমাদের সন্তানগুলো মায়ের পেটে থাকে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চার মা বাচ্চার পেটের মধ্যে নিয়ে টেলিভিশন দেখে আর ভাত খায়, মোবাইল টিপে আর ভাত খায়। এজন্য সন্তানগুলো যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরেই কথা বলতে পারে না, কিন্তু মোবাইল ছাড়া বুঝে না, টেলিভিশন ছাড়া খায় না, কম্পিউটারের মনিটর ছাড়া ভাত খায় না, ঠিক কিনা? এভাবেই তো আমাদের মুসলমানের মুসলমানিত্ব দূর হয়ে গেছে। এভাবেই তো আমাদের ভিতর থেকে ইসলামের শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে। আমরা আমাদের ছোট সময় ঘুমের যখন যাইতাম, বিছানায় যখন যাইতাম, মা বলতো, বাজান আজকে বলো তো কালেমা তৈবা, পরের দিন বলতো বলো তো কালিমায় শাহাদত, এরপরের দিন বলতো বলো তো কালেমায় তাওহীদ, তারপরের দিন বলতো বলো তো কালেমায় তামজিদ, ঠিক কিনা? রমজানে একসঙ্গে সেহরি খাইতাম, সাহারি খাওয়ার পরে যখন শুইতে যাইতাম, আম্মা বলতো, বাজান রমজানের সাহারি খাইলা, রমজানের রোজা রাখার নিয়তটা একটু বলো। বলছে কিনা আপনাদের? এভাবে আমরা আংশিক শিক্ষা পরিবার থেকেই শিখে ফেলছি। এরপরে যখন মাদ্রাসায় গেছি, আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আল্লাহর দয়া, এরপরে বাকিটুকুন শিখছি। কিন্তু এখন তো আমাদের মাদের অবস্থা অত্যাধুনিকতা, মোবাইলের ভিতরে সব থাকলেও এইগুলো দেখার সময় নাই। টিকটক খুঁচাইতে খুঁচাইতে আঙ্গুলের মাথা নাই। এই জন্য কোরআনে হাকিমের সূরাতুত তাহরিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের বিশাল হাদিস ভান্ডার থেকে একটি হাদিসের প্রথম অংশ তেলাওয়াত করেছি। রব্বে কারিম তৌফিক দিলে এর আলোকে কিছু বলার এরাদা রাখি। যতটুকুন কথা হবে আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই বোঝার এবং মানার যোগ্যতা দান করেন। সকলে বলি আমিন। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? এই ইবাদত মানুষ জন্ম থেকেই শিখে আসে না। আল্লাহ তাআলা মানুষকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা মেজাম, একটা সিস্টেম ওয়ারি, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে জন্মলগ্ন থেকেই ইবাদতের হুকুমও দেন নাই, ঠিক কিনা? যেমনিভাবে একটা পরিণত বয়সে এসে তার জন্য রবের পক্ষ থেকে ইবাদতের হুকুম আসছে, পরিণত এই বয়সে এসে মানুষ যেন ইবাদত করতে পারে, সেই ইবাদত শিখার পদ্ধতি ব্যবস্থাও আল্লাহ তাআলা করে রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমনে? আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলো মানুষ আছে, এই মানুষের থেকে পরবর্তী নেশনের কি আগমন। পরবর্তী নেশন যেন আল্লাহ তাআলার গোলামি করতে পারে, ইবাদত করতে পারে, এজন্য তার পূর্ববর্তী নেশন, তার পিতামাতা যারা থাকবেন, তারা যেন তাদেরকে আল্লাহ তাআলার গোলাম যেন হতে পারে, আল্লাহ তাআলার আবেদ যেন হতে পারে। গোলামি করার শিক্ষা, আবেদ হওয়ার শিক্ষা দেওয়ার জন্য এই পিতামাতাদের উপর আল্লাহ তাআলা দায়িত্ব অর্পণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশেষ করে আল্লাহ তাআলার যে কালাম তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিম থেকে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ,
তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার সন্তান আদি তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কে করছে? যে আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, আপনাকেও বানাইলেন, তার পরবর্তী যে সমস্ত উম্মত, পরবর্তী আল্লাহ তাআলার যে সমস্ত বান্দাগুলো তার ঘরে জন্ম নেবেন, আল্লাহ তাআলা চান পিতামাতাও যেন জাহান্নামী না হয়, পিতামাতার ঘরে যে সমস্ত সন্তান আগমন করবে তারাও যেন জাহান্নামী না হয়। এই জন্য আমার আপনার রব আল্লাহ সমস্ত দুনিয়ার ইমানদারদেরকে আহ্বান করে বলেন, হে ইমানদারগণ, জাহান্নামের আগুন থেকে তোমরাও বাঁচো, তোমার আহাল পরিবার সন্তান আদি সবাইকে বাঁচাও। তাহলে আমার আপনার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হুকুম কে করছে? আল্লাহ। সন্তান হওয়ার মতো, পিতা হওয়ার মতো, সন্তান থেকে পিতা বলে ডাক শোনার মতো সমবেদনা, সান্ত্বনা মনের মধ্যে যেমন তৃপ্তি পাই, এই সান্ত্বনা দেওয়ার পরিবেশ যিনি দান করলেন সেই আল্লাহ বলে দিলেন, বন্দারে তুই যেমন তোর সন্তান তোকে আব্বা বলে ডাক দিলে তোর দিলটা শান্ত হয়, শান্তি পাস, আমি আল্লাহকে, আমার বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরটাও সেরকম ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার রব বলেন আল্লাহ, আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি তোকে পাঠাইছি, এই দুনিয়ার জীবনী তোর শেষ নয়, দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে মৃত্যুবরণ করবি। মনে করিস না বান্দা মৃত্যুই তোর জিন্দেগির শেষ কিছু নয়, মৃত্যুর পরেও আমি আল্লাহ তোদেরকে আবার পুনরুত্থিত করব, সেই সময় গোটা জিন্দেগির হিসাব নিকাশ আমি আল্লাহ নিব। ওই সময়ের হিসাব নিকাশ আমি রবের সামনে যেন সঠিকভাবে দিতে পারিস, এই জন্য আমি রবের যাবতীয় হুকুমগুলো মেনে, আমি রবের যাবতীয় আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করবি। আমি রবের হুকুম মেনে জীবন পরিচালনা করবি তো ওই জিন্দেগিতে আমি আল্লাহ তোর জন্য রাখছি অফুরন্ত নিয়ামত জান্নাত নামক একটা বাসস্থান। আর যদি আমি রবের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা না করিস, শুনে রাখিস বান্দা, তোকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়ে রাখছি ভয়ঙ্কর শাস্তির উপযোগী একটা স্থান, জাহান্নাম। ওই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্যই রব যেমন আপনাকে আমাকে বানাইলেন, তেমনি রব জান্নাতও বানাইলেন, জাহান্নামও বানাইলেন। ওই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য, জান্নাতের শান্তি আস্বাদন করার জন্য আমার আপনার রব ডাক দিয়ে বলেন, বান্দা ওই ভয়াবহ জাহান্নাম থেকে তুমিও বাঁচো, তোমার সন্তানকেও বাঁচাও। সন্তানকে আমরা বাঁচাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা চান না দুনিয়ার কোনো মানুষ জাহান্নামী হোক, দুনিয়ার সমস্ত মানুষগুলোই জান্নাতি হোক। এটা কে চায়? আওয়াজ দিয়ে বলেন, কে চায়? দুনিয়ার সব মানুষগুলো জান্নাতি হোক, এটা আল্লাহ তাআলা চান। এজন্যই তো আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা পুত পবিত্র অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। হিন্দুর ঘরে বলেন আর মুসলমানের ঘরে বলেন, ইহুদির ঘরে বলেন আর খ্রিস্টানের ঘরে বলেন, যত মানুষ যেই ঘরে জন্ম করুক না কেন, ইহুদির ঘরে সন্তানটাও ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, যেমনিভাবে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। সহজ ভাষায়, আমাদের মুসলমানের ঘরে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করে আমরা মনে করি শুধু এরাই বুঝি নিষ্পাপ, কিন্তু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, বনি আদমের বংশধর যত বনি আদম দুনিয়াতে আগমন করেন, জন্মগ্রহণ করেন,
প্রত্যেক বনি আদম জন্মগ্রহণ করেন সকলেই ফিতরাতের উপর পবিত্র অবস্থায়। সবাই জন্মগ্রহণ করে কিসের উপর? পবিত্র অবস্থায়। হিন্দুর ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে এটাও যেমন পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে, ইহুদির ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে ওটাও পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে ওটাও কিন্তু পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে যেমন সন্তান জন্মগ্রহণ করে ওইটাও পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে। তাহলে সব শিশু সন্তানই যদি পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে তাহলে এই সন্তানগুলো পরে হিন্দু হয় কেমনে? এই লোকগুলো পরে খ্রিস্টান হয় কেমনে? এই লোকগুলো পরে ইহুদি হয় কেমনে? খারাপ লাগতেছে আপনাদের? বুঝতেছেন আমার কথা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। উম্মতেরা আমার, প্রত্যেক শিশুই যেমন ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, এই ফিতরাতের উপর জন্মগ্রহণ করনেওয়ালা শিশুটাকে তার পিতা ইহুদি বানায়। নাউজুবিল্লাহ। কে বানায়? তার পিতা তাকে ইহুদি বানায়। কে বানায়? পিতা। পিতা পিতা সন্তানকে কি বানায়? ইহুদি বানায়। আওয়াজ করেন, ঠিক বুঝতেছেন আমার কথা? পিতা তাকে খ্রিস্টান বানায়। আও ইউনাসসিরানিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখন মিথ্যা বলছে? আওয়াজ দেন, বলছে? আস্তে বলতেছেন কেন? সন্দেহ আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কখনো মিথ্যা বলছে? যেহেতু মিথ্যা বলেন নাই, সেই নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে তার পিতা ইহুদি বানায়, ওই সন্তানকে তার পিতা খ্রিস্টান বানায়, সন্তানকে তার পিতা হিন্দুত্ববাদ মুশরিক তথা মূর্তি পূজক বানায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন পবিত্র অবস্থায়, পবিত্র সন্তানটাকে অপবিত্র কে বানাইল? পিতামাতা। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা সম্বোধন করে মাতাকে উচ্চ রাখছেন এর ভিতরে। কেননা পরিবারের প্রধানকে পিতা। আমরা খেয়াল করি, কোনো অমুসলিম যদি মুসলমান হয়, পুরুষটা মুসলমান হইলে আস্তে আস্তে একসময় মহিলাটাও কি হয়? মুসলমান হয়ে যায়। এজন্য প্রধানকে কেন্দ্র করে আল্লাহ রসুল বলছেন, তার পিতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতা তাকে মুশরিক বানায়, মূর্তি পূজক বানায়। আফসোসের কথা না? এজন্যই বলছিলাম যে আল্লাহ তাআলা চান না কোনো মানুষ জাহান্নামী হোক, প্রত্যেকটা মানুষই জান্নাতি হোক। এজন্য দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ, বিভিন্ন জাতি উপজাতি যারা আছে, মানুষ পরিচয়ে যত মানুষ আছে, সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা অ্যাডভান্স অগ্রিম জান্নাতও বানিয়ে রাখছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করাই হলো আমাদের দুনিয়াবি কাজ। এজন্যই তো সন্তান দুনিয়াতে পিতা মাতার আশ্রয়ে লালিত পালিত হয়। পিতা মাতা সন্তানের ভালোর জন্য, সন্তানের মঙ্গল কামনার্থে পিতা সারাদিন মাঠে ক্ষেত খামারে কাজ করে, নিজের কষ্টকে খেয়াল করে না, নিজের কষ্ট ক্লেশকে উপেক্ষা করে সন্তানের মুঠে এক মুঠো খাবার দেওয়ার জন্য, সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য, সন্তানের গায়ে একটু ভালো পোশাক তুলে দেওয়ার জন্য, সন্তানকে একটু ভালো শিক্ষার ব্যবস্থা করার জন্য পিতা কত কষ্ট করে। এমনও ফ্যামিলি আছে, পিতাও কষ্ট করে, মাতাও কষ্ট করে, উভয়ে মিলে কষ্ট করে। আমার আপনার জীবন যে এভাবে যাক না কেন, আমাদের সন্তানগুলো যেন ভবিষ্যতে কষ্ট না করে। ঠিক কিনা? কিন্তু আমার আপনার পিতা মাতা সন্তানের ভবিষ্যৎ মঙ্গল কামনার্থে দুনিয়াবি চিজ আসবাবের লোভে, দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্যের আশায় যতটা কষ্ট মেহনত করে, কিন্তু আমার আপনার সন্তান দুনিয়ার জিন্দেগি কোনো না কোনোভাবে শেষ হবে। পরকালীন জিন্দেগিতে আমার সন্তান যেন কষ্টের সম্মুখীন না হয়, আমার আপনার সন্তান যেন জাহান্নামের অভিমুখী না হয়। এই জাহান্নাম থেকে ফিরানোর মতো ফিকির করনেওয়ালা পিতামাতা কয়জন আছে?
এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে পিতামাতা সন্তান দুনিয়াতে ভালো থাকার জন্য পিতামাতা ফিকির করে, পরকালীন জিন্দেগিতে সন্তান জান্নাতি হবে না জাহান্নামী হবে এই ফিকির থাকে না। এই জন্য পিতামাতা সন্তানের শৈশবকালে ছোট্ট অবস্থায় সন্তানের প্রতি ধর্মীয় বিষয়ে উদাসীন থাকে, ঠিক কিনা? ধর্মীয় বিষয়ে উদাসীন থাকার কারণে সন্তানের যেগুলো হক এইগুলো সঠিকভাবে পরিণত বয়সে পর্যাপ্ত সময়ে নির্ধারিত সময়ে সঠিক সময়ে সন্তানের এই কর্তব্যগুলো পিতামাতা সঠিকভাবে আদায় করতে পারে না। বদৌলতে এই সন্তানটা যখন বড় হয়ে যায় তখন আর যখন মা বাবা বুঝে তখন পিতামাতা চেষ্টা করলেও সন্তানকে আর সেই আগের পথে ফিরাইয়া আনতে পারে না। পারে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তানকে পিতা কিভাবে ইহুদি বানায়? সন্তান যখন জন্মগ্রহণ করে পিতা মুসলমান যদি থাকে, মুসলমান পিতা যদি হয়, মুসলমান পিতা হইলে মুসলমান তার শরীয়ত অনুযায়ী সুন্নত অনুযায়ী সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তান জন্মের পরপরই পিতা হিসেবে তার দায়িত্ব থাকে, সুন্নত থাকে 4 কাজ। কয় কাজ? মাহফিল থেকে আমরা আসি আর যাই, কিছু শিখে যাই, কি বলেন? কষ্ট লাগে না তো? সন্তান জন্মের সাথে সাথেই জন্মের পরপরই তার জন্য পিতার জন্য 4 কাজ করা সুন্নত। কয় কাজ? 4 কাজ করা সুন্নত। 1 নম্বরে সন্তানকে সাথে সাথেই পবিত্র করা, হওয়া মাত্রই কি করা? পবিত্র করা। গোসল দিয়ে হোক, আবার আমাদের দেশে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সিজারিয়ানের মাধ্যমে যে সমস্ত সন্তান হয় এদের কি করতে দেয় না? গোসল করতে না। দেখ মুছাবেন তো, শরীরে তো আর ময়লা রাখবেন না, মুছাবেন না, সাফ করলেন, সাফ হয়ে গেছে না, পরিষ্কার হয়ে গেছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1 নম্বর কাজ হচ্ছে ওই সন্তানকে পবিত্র করানো, গোসল দিয়ে হোক আর মুছে হোক পবিত্র করানো। এরপরে সন্তানের কানের ভিতরে 1 কানে আজান অপর কানে ইকামতের আওয়াজ দিয়ে দেওয়া। কয়টা হয়েছে? 3টা। আজান এবং ইকামত 3টা হয়েছে। 4র্থ নম্বর কাজ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানকে আজান ইকামতের বাক্য শুনিয়ে দেওয়ার পরে তোমার সন্তানকে মায়ের বুকের দুধ পান করানোর পূর্বেই সর্বপ্রথম কোনো নেককার লোক, কোনো ইমানদার লোকের মুখের ভিতরে খেজুর অথবা আঙ্গুর মিষ্টি জাতীয় কোনো ফল একটু চিবাইয়া মুখের থেকে একটু মিষ্টির লালা বাচ্চার মুখের ভিতরে মুখ গহ্বরে তালুর ভিতরে একটু লাগাইয়া দিবে। এই যে সন্তান চেটে চেটে একটু খাবে, সর্বপ্রথম নেককার লোকের মুখের লালা ওই বাচ্চার পেটের ভিতরে ঢুকবে। ওর থেকে বাচ্চার পেটের ভিতরে নাফাকাত আর নেজাসাতের যত কিছু থাকবে সমস্ত কিছু আল্লাহ তাআলার ইমানদারের মুখের লালার বরকতে আল্লাহ তাআলা তার পেটকে পরিষ্কার করে দিবে। এটা যদি মুসলমানের ঘরে জন্ম হয় তাইলে সম্ভব। আমাদের দেশে মুসলমান হিসেবেও আমরা যারা পরিচয়ধারী নামধারী মুসলমান অনেক সন্তান আছে, অনেক বাবা আছি সন্তান রে কাজ করি নাই জানিও না, আছে কিনা? এমন দাদাও আছি সন্তানরেও করাই নাই, নাতির জন্য করানোর সুযোগ হয় নাই। এই জন্যই তো আমাদের সন্তানগুলো যখন বড় হয় সন্তান শরীয়তের প্রতি দ্বীনের প্রতি এতটা আসরত থাকে না, এতটা আকর্ষণ থাকে না, ঠিকমতো নামাজ কালাম তো পড়েই না, পিতামাতার সাথেও ভালো আচরণ করে না। তখন আফসোস করে আর বলে, হুজুর গো চেষ্টা করলাম, পোলা কথা শুনে না, ছেলে কথা শুনে না। কোত্থেকে ছেলে কথা শুনবে? আল্লাহর পক্ষ থেকে ছেলের জন্য যে দায়িত্ব আমার আপনার প্রতি দেওয়া হয়েছিল আমি তো আমার দায়িত্ব ঠিক মতো আদায় করতে পারি নাই, এই জন্যই তো আমার সন্তান আমার কথা শুনে না, ঠিক কিনা? আর যদি মুসলমানের ঘরে জন্ম নিয়েই যদি আমার অবস্থা এমন হয়, হিন্দু যদি ঘরে জন্ম নেয়, ইহুদির ঘরে যদি জন্ম নেয়, আর যদি খ্রিস্টানদের ঘরে জন্ম নেয়, তাহলে অবস্থাটা কি?
ইয়াহুদির ঘরে যদি এই সন্তান জন্ম নেয়, জন্ম নেওয়ার পরপরই রবের নামের আওয়াজ, রবের নামের তাকবীরের আওয়াজ তার কানের মধ্যে যায় না। এই সন্তান বড় হয়, আস্তে আস্তে এই সন্তানের সামনে যখন ইহুদিত্ববাদের ধর্মের কাজ যখন তার সামনে করে, এর প্রভাব ওই সন্তানের মধ্যে পড়ে, সন্তানের দিলের মধ্যে পড়ে। আস্তে আস্তে এই সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন পবিত্র অবস্থায়। নাফাকত, নাজাসাতের অপবিত্রতার ছোঁয়া তার শরীরের ভিতরে লাগতে লাগতে অন্তরের ভিতরে অপবিত্রতার প্রভাব পড়তে পড়তে এই সন্তানটা যখন বড় হয়, তখন সন্তান আর পবিত্র ফিতরাতের উপর থাকে না, পবিত্র অবস্থায় আর থাকে না। তখন ওই সন্তানটা বাবার দেখা দেখি ইহুদি ধর্মে দীক্ষিত হয়ে ইহুদি হিসাবে পরিচিতি লাভ করে। যখন সন্তানটা খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়ার কারণে জন্মগতভাবেই জন্মের পরে পবিত্র অবস্থায় জন্ম নেওয়ার পরেও জন্মের পরে যখন বাবা মায়ের পক্ষ থেকে ওর কানে আওয়াজ দেওয়া হয় একত্ববাদ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত আর তাওহীদিয়াত, ওয়াহদানিয়াত তাওহীদের বাণী যখন না শুনে, যখন ওই বান্দা ছোট্ট শিশু তৃত্ববাদের আওয়াজ শুনতে থাকে, কতবাদের? তিন আল্লাহর আওয়াজ যখন শুনতে থাকে, শিরকিয়াতের বালাই তার গায়ের ভিতরে লাগতে থাকে, অন্তরের ভিতরে শিরকিয়াতের প্রভাব পড়তে থাকে। আস্তে আস্তে ওই সন্তানটা খ্রিস্টত্ববাদ হিসেবে জন্মগ্রহণ করে বড় হইতে হইতে এক সময় পরিপূর্ণ খ্রিস্টান রূপে আবির্ভূত হয়। যেমন হিন্দুর ঘরে যদি জন্ম নেয়, মুসলমানের ঘরে জন্ম নিলে জন্মের পরে তার কানের মধ্যে আওয়াজ দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের আওয়াজ দেওয়া হয়, তার ইকামতের আওয়াজ দেওয়া হয়। যদি সেই হিন্দুর ঘরে জন্ম নেয়, তখন কিন্তু মুসলমানের মতো আজান ইকামতের আওয়াজ আর পায় না। তখন ওই সন্তানকে বাবা মা আওয়াজ দেয় রাম রাম, হরি হরি। এক সময় সন্তানটা বড় হয়ে যায়, হিন্দুত্ববাদের ওপর আকৃষ্ট হয়ে যায়। ছোট্ট ওই পবিত্র শিশুটা বড় যখন হয়, পবিত্রতা থেকে অপবিত্রতার মধ্যে চলে আসে, নাজাসাত দ্বারা পরিপূর্ণ হয়ে ব্যক্তি তখন পুরো অপবিত্র হয়ে হিন্দুত্ববাদের অধিকারী হয়ে বড় হয়ে যায়। এ কথায় আমার আপনার নবী বলেন, তার পিতা তাকে হিন্দু বানায়, তার পিতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে খ্রিস্টান বানায়। এজন্য আমরা মুসলমান, আমাদের সন্তানগুলো আমাদের মতো কম নামাজি হোক, এটা আমরা চাই। আওয়াজ দেন, চাই। আমার সন্তান দুনিয়াতে একটু আঘাত পাইলে যেমন সহ্য করতে পারি না, দুনিয়াতে থাকা অবস্থায় সঠিকভাবে সন্তানের সেবা শুশ্রূষা যদি করতে না পারি, সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, আমার সন্তানটা বিপদগামী হবে, আমার সন্তানটা শরীয়তের বাইরে চলে যাবে, আমার সন্তানটা ধর্মবিমুখ হবে। এক সময় তাসলিমা নাসরিনের মতো কোরআনের বিরুদ্ধে প্রমাণ দেওয়া শুরু করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। ওই শাহরিয়ার কবির চৌধুরীর মতো ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে, নবীর বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। বদৌলতে আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে যেদিন চলে যাব, ওদিন তাকায়া দেখব ওই সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে রব চিনানোর না চিনানোর কারণে, সন্তানকে রসুল না চিনার কারণে, সন্তানকে ইসলাম না চিনানোর কারণে, সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক না জোড়ানোর কারণে ওই সন্তান যেমন জাহান্নামী হবে, সন্তানের কারণে আমাকেও জাহান্নামী হতে হবে। এটা আমরা চাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সন্তানকে যদি তুমি দিনদার বানাইতে চাও, নিজেও যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, সন্তানকেও যদি জান্নাতে যাও এটা তুমি আশা করো, সন্তানও যদি জাহান্নাম থেকে বাঁচে এটা যদি তুমি আশা করো, তাহলে সর্বপ্রথম সন্তানের জন্য তোমার জন্য 4 কাজ। কয় কাজ? সর্বপ্রথম যে তোমার জন্য সন্তানের যে 4 কাজ, এর মধ্যে একটা কাজ হইল সন্তানের জন্মের আগেই। একটা কাজ কি? সন্তানের জন্মের আগেই 1 নম্বর কাজ হচ্ছে ওই সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা। কি নির্বাচন করা? ভালো মা। আমরা কি চাই? ভালো চাই না, সুন্দর চাই। কি চাই? সুন্দর চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মুসলমান ইমানদারের জন্য 4টি জিনিস সবচাইতে উত্তম। কয় জিনিস? 4 জিনিস। 1 নম্বর হচ্ছে তার জবান থাকবে আল্লাহ তাআলার জিকির করনেওয়ালা জবান। 2 নম্বর হচ্ছে তার কলব হবে আল্লাহ তাআলার শুকর গুজার করনেওয়ালা অন্তর। 3 নম্বর হচ্ছে
যখন কোনো কষ্ট ক্লেশ মুসিবত আসবে তখন সে সবর করনেওয়ালা অবস্থায় থাকবে। চতুর্থ নাম্বার হচ্ছে ওই ব্যক্তির জন্য আরেকটা দামি জিনিস হচ্ছে নেককার একজন স্ত্রী। একজন কি? নেককার স্ত্রী। তো আমরা আমাদের সন্তানের জন্য দায়িত্ব পালন করতে গেলে আমাদের কাজের শুরু কোথা থেকে? আমাদের বিবাহের থেকে। কোথা থেকে? সন্তানের দায়িত্ব যতগুলো রয়েছে, সন্তান হিসেবে আমার কাছে যতগুলো পাওনা রয়েছে, এর মধ্যে 1 নাম্বার পাওনা হচ্ছে ভালো একটা মা। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে অনেকেই ভালো মা উপহার দিতে জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী বিচার নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার সন্তান আমি পিতা হিসেবে আমাকে মূল্যায়ন করে না, আমার অসহায় দিনে দুর্দিনে আমার সন্তান আমাকে একটু দেখে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছেলেকে ডাকছেন। ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতার কি হক আদায় করব? আমার পিতা নিজেই তো আমার হক আদায় করে নাই। পিতার হক আমি কি আদায় করব? আমার পিতাও তো আমার হক আগে আদায় করে নাই, আমি আর কি আদায় করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন যেমন। এবার সাহাবী উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান হিসেবে আমার পিতার কাছে সর্বপ্রথম হকদার ছিলাম একজন ভালো মায়ের। কিসের? দুনিয়াতে যত নবী রাসূল ওলি বলেন সকলেই কিন্তু আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে। এই জন্য যেই জিনিসটা ডাইস যেটা ভালো, ওর ভিতর থেকে যে মাল প্রোডাক্ট যেটা আউটপুট হয় সেটাও কিন্তু ভালো হয়, ঠিক কিনা? সন্তান ভালো করতে চাইলে সর্বপ্রথম কি দরকার? মা ভালো হওয়া দরকার। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করানোর পরে সন্তানের ভালো নাম রাখা। কি করা? ভালো নাম রাখা। 3 নম্বর কাজ হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। কি দেওয়া? 4th নম্বর কাজ হচ্ছে সন্তান যখন বালেগ হয়, সন্তান যখন বড় হয়, সন্তানকে উপযুক্ত বিবাহ শাদী দিয়ে দেওয়া। একটু মিলাই, ভালো মা আমরা অনেকে আমাদের সন্তানদেরকে দিতে পারি না, ঠিক কিনা? 2 নাম্বার, সন্তানের ভালো নামও রাখতে পারি না। কি জন্য? আমরা নাম রাখি বাবার সাথে, মায়ের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে মিলাইয়া, ঠিক কিনা? কিন্তু আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে সন্তানদের এই নামের সাথে পিতার নাম মিলাইয়া, পিতার নাম মিলাইয়া, সন্তানের নামের সাথে পিতার নাম মিলাইয়া হাসরের ময়দানে রাখবেন। আমার সন্তানের নামটা যদি ভালো হয়, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা সন্তানের নামের সাথে আমার আপনার নাম মিলাইয়া ডাকবে, সেদিন একটু হইলেও কি শান্তি পাবো নাকি? আর যদি নামটা খারাপ হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম অসংখ্য হাদিস রয়েছে, যখন কোনো মানুষ তার সামনে যাইতো, নাম জিজ্ঞেস করতো, নাম কি তোমার? যদি বলতো নাম এটা, নামের অর্থ যদি খারাপ হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পাল্টায় দিত। কি জন্য? নামেরও একটা প্রভাব থাকে, খারাপ প্রভাব থাকে, এই জন্য পাল্টায় দিত। তা আমরা আমাদের দায়িত্বের দিক থেকে সন্তানদের হক আদায় করানোতে যারা বিয়ে শাদী করে ফেলছি এরা তো আর পাল্টাইতে পারবো না। যারা করি নাই এরা আমাদের সন্তানের হক সঠিকভাবে যেন আদায় করতে পারি, এই মানুষে দিনদার মা যেন উপহার দিতে পারি, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। যুবক যারা আছি, এখনো যারা অবিবাহিত আছি, এদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নাই অবিবাহিত, সবাই বিবাহ নির্বাচন করার জন্য কি দরকার? দিনদার দরকার। আছে সে সুন্দর, কিন্তু তার ভিতরে কি নাই? দিন নাই। যদি তার ভিতরে দিন না থাকে, তাহলে দেখবেন আপনার খাবে, আপনার পরবে, কিন্তু সাজগুজ করে অন্য মানুষকে দেখাবে। রাগ হইতেছেন? যদি তার ভিতরে দিন না থাকে, টাকা পয়সা দ্বারা ভিন্নভাবে খরচ করবে। আর তার ভিতরে যদি দিনদারিত্ব থাকে, টাকা পয়সা আপনার হাতে দিবে দিনের কাজে ব্যয় করার জন্য। বংশ যতই ভালো থাক, আমরা বংশ ভালো বলতে বুঝি নামি কামি বড় বংশ, যেইখানে যত বড় কিছু মনে করি ওইখানে তত ধ্বংস। বাহির দিক থেকে আমরা যতটা বড় যেইখানে মনে করি ওইখানেই তত বড় বড় সমস্যা, ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
যখন তোমরা বিবাহের জন্য পাত্রী নির্বাচন করো, এই 4 জিনিস খেয়াল করবা। 4টার মধ্যে দিনদারিত্বকে প্রাধান্য দিবা। দিনদার মহিলা যদি তোমার ঘরে থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো মানুষের ঘরে যদি একজন দিনদার মহিলা থাকে, ওই পুরুষের জন্য 4টি জিনিস দামি জিনিস, মূল্যবান জিনিস। এর মধ্যে মূল্যবান জিনিস একটা, তার একজন দিনদার স্ত্রী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার ঘরে একজন দিনদার স্ত্রী রয়েছে, শরীয়তের উপর চলার জন্য অর্ধেক তার জন্য সহজ হয়ে গেছে। অর্ধেক কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এজন্য আমাদের সন্তানের হক আদায়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানের মা নির্বাচনের ক্ষেত্রে আমাদের দিনদারিত্ব প্রাধান্য দেওয়া উচিত। আমরা যখন সন্তানের মা নির্বাচন করি তখন সুন্দরী দেখি, তখন টাকা পয়সা দেখি, বংশ দেখি। এই জন্যই তো আমাদের সন্তানগুলো মায়ের পেটে থাকে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চার মা বাচ্চার পেটের মধ্যে নিয়ে টেলিভিশন দেখে আর ভাত খায়, মোবাইল টিপে আর ভাত খায়। এজন্য সন্তানগুলো যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরেই কথা বলতে পারে না, কিন্তু মোবাইল ছাড়া বুঝে না, টেলিভিশন ছাড়া খায় না, কম্পিউটারের মনিটর ছাড়া ভাত খায় না, ঠিক কিনা? এভাবেই তো আমাদের মুসলমানিত্ব দূর হয়ে গেছে। এভাবেই তো আমাদের ভিতর থেকে ইসলামের শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে। আমরা আমাদের ছোট সময় ঘুমের যখন যাইতাম, বিছানায় যখন যাইতাম, মা বলতো, বাজান আজকে বলো তো কালেমা তৈয়বা। পরের দিন বলতো, বলো তো কালেমায়ে শাহাদত। এরপরের দিন বলতো, বলো তো কালেমায়ে তাওহীদ। তারপরের দিন বলতো, বলো তো কালেমায়ে তামজিদ, ঠিক কিনা? রমজানে একসঙ্গে সেহরি খাইতাম। সাহারি খাওয়ার পরে যখন শুইতে যাইতাম, আম্মা বলতো, বাজান রমজানের সাহারি খাইলা, রমজানের রোজা রাখার নিয়তটা একটু বলো। বলছে কিনা আপনাদের? এভাবে আমরা আংশিক শিক্ষা পরিবার থেকেই শিখে ফেলছি। এরপরে যখন মাদ্রাসায় গেছি, আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আল্লাহর দয়া, এরপরে বাকিটুকুন শিখছি। কিন্তু এখন তো আমাদের মাদের অবস্থা, অত্যাধুনিকতা, মোবাইলের ভিতরে সব থাকলেও এইগুলো দেখার সময় নাই। টিকটক খুঁচাইতে খুঁচাইতে আঙ্গুলের মাথা নাই। এজন্যই তো আমার আপনার ঘরে দিনদার ইমানদার সন্তানের বড় অভাব। সন্তান বড় বড় ডক্টর ডিগ্রি অর্জন করনেওয়ালা সন্তান থাকলেও, এজন্যই তো তুই সেই সমনার যে সময় সন্তানরা খুব বেশি উচ্চ শিক্ষিত হইতো না, কিন্তু যা কিছু শিখতো আর পড়তো, এর মধ্য দিয়ে যে সমস্ত সন্তানগুলো জন্ম নিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও এই সন্তানের ভিতরে দ্বীনের আশ্রত থাকতো। এই সন্তান দ্বারা তাদের ভিতরে দ্বীনের কিছু গন্ধ পাওয়া যাইতো। আমাদের মায়ের থেকে এই সন্তানরা দ্বীনের কিছু আশ্রত নিয়ে পরিবার থেকে বের হইতো। খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত না হলেও তৎকালীন জমানায় বাংলাদেশে একটাও বৃদ্ধাশ্রম ছিল না। ছিল? এখন শিক্ষার এত প্রসার, এত উচ্চ শিক্ষিত, এত কিছু হওয়ার পরেও বৃদ্ধাশ্রম কিন্তু এখন অনেকগুলো হয়ে গেছে। এর কারণ সন্তানের ভিতরে দ্বীনের আশ্রত নাই, দ্বীনের প্রভাব নাই। যেই মায়ের থেকে দ্বীন শিখবে, ওই মায়ের মধ্যেই দ্বীন নাই। যেই বাবার থেকে দ্বীন শিখবে, যেই বাবা সন্তান হিসেবে হকদার ছিল, বাবা সন্তানকে দিনদার বানাবে, দ্বীন শিখাবে। এই দায়িত্ব বাবা হিসেবে পালন করতে না পারার কারণেই আমার সন্তান আজকে ইয়াবাখোর, ট্যাবলেট খোর। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিব ইনশাআল্লাহ। সন্তান হিসেবে আমার কাছে মৌলিক চাহিদা 4টি। কয়টি? 1 নম্বর ভালো মা, 2 নম্বর ভালো নাম রাখা, 3 নম্বর দ্বীনি শিক্ষা দেওয়া, 4 নম্বর উপযুক্ত হলে তাকে বিবাহ শাদী করায় দেওয়া। এ ব্যাপারে একটু না বললেই নয়। হযরত বসে আছেন, 1 মিনিট শেষ করে দিচ্ছি। কি আমাদের দেশে একটা টেন্ডেন্সি এরকম, সন্তান লেখাপড়া করবে, এরপরে চাকরি নিবে, প্রতিষ্ঠিত হবে, তারপরে বিয়ে শাদী করাবে, এর ফাঁক দিয়ে যা যায় যাক। দেখা যায় কি এই সন্তানের অবস্থায় এক সময় পরে দেখা যায় পড়ালেখা শেষ করে চাকরি পাইতে পাইতে তখন সেম এইজের আর মেয়েও পাওয়া যায় না। কিছু কিছু ফ্যামিলিতে এরকম হয়, ওই মেয়েটাকেও চাকরির আশায় পড়ালেখা করাইতে করাইতে এমন পর্যায়ে পড়ছে যে সেম এইজের ছেলে আর খুঁজে পাওয়া যায় না, ওই মেয়ে আর বিবাহ দেওয়া কষ্ট হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
তুমি তোমার এই সন্তানকে যখন পরিণত বয়সে সঠিক সময়ে তুমি বিবাহ না দিলা, এই সন্তান যত জেনা ব্যভিচার যত পাপাচারের সাথে লিপ্ত হবে, সন্তান জেনার কাজ করে যে পরিমাণ পাপের ভাগীদার হবে, পিতা হিসেবে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে উপযুক্ত সন্তানকে বিবাহ না দিয়ে সমপরিমাণ পাপের ভাগীদার হবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক। এই জন্য যে খোঁজ করে দেখবেন যত বৃদ্ধাশ্রম আছে, ডক্টরেট অর্জন করছে এমন সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে আছে, বিদেশে পড়ালেখা করতে গেছে, বাবা ভিটে মাটি বিক্রি করে বিদেশে পাঠাইছে, সেই যে গেছে আর ফিরে নাই, বাবার শেষ সম্বল এখন আর কোথাও জায়গা নাই, বৃদ্ধাশ্রমে আশ্রয়। এরকম যেন না হই। কিন্তু সারা বাংলাদেশে খোঁজ করে দেখবেন একজন মাদ্রাসা পড়নেওয়ালা, একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষকের মা বাবা একজনও বৃদ্ধাশ্রমে নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মানার তৌফিক দান করুক। পিতা হিসেবে সন্তানের যেরকম